সালামু আলাইকুম ভাইয়াপুরা, কেমন আছো? আজকে আমরা আলোচনা করব তোমাদের বোর্ড পরীক্ষার শিক্ষকরা তোমাদের খাতায় আসলে যে চারটা জিনিস খুঁজে তোমাদেরকে নাম্বারটা দেয়। এই চারটা জিনিস যদি কোনো খাতায় শিক্ষকরা খুঁজে পায় তাহলে তারা আসলে ওই খাতায় নাম্বারটা একটু বেশি দেয়, আর যেই খাতায় এই চারটা জিনিসগুলোর মধ্যে কোনো একটা মিসিং থাকে সেই খাতায় কিন্তু নাম্বারটা অটোমেটিক কমে যায়। এবং আমি এই ভিডিওটা শুরু করার আগে বলে রাখতে চাই, এই ভিডিওটা কিন্তু কোনো আমি আমার মন গড়া ভিডিও বানানোর কথা বলতেছি না। এটা যারা আসলে বোর্ড পরীক্ষায় খাতাটা দেখে তাদের মতামত অনুসারে এই ভিডিওটা কিন্তু বানানো। তারা আসলে কি কি চিন্তা করে একটা খাতা দেখার সময় সেই জিনিসগুলাই আমি এখানে তোমাদের সামনে তুলে ধরবো। যারা বোর্ড পরীক্ষায় আসলে টপ করে এবং টপার হয় তারা কিন্তু আসলে এই চারটা জিনিস তাদের খাতায় পাওয়া যায় বলেই কিন্তু তারা টপার হয়। তাহলে ভাইয়ের চারটা জিনিস কি, আমি তোমাদের সাথে এই চারটা পয়েন্ট আমি আলোচনা করব। এই চারটা পয়েন্ট তুমি তোমার পরীক্ষার খাতায় এবং এখন থেকেই প্র্যাকটিস করার চেষ্টা করবা। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভাইয়া, তোমাকে পরীক্ষার খাতার মধ্যে পরিষ্কার করে লিখতে হবে। অনেকের লেখাই হচ্ছে অনেক খারাপ হয়, বা অনেক হচ্ছে তোমার লেখাটা এত সুন্দর না। তোমার লেখা সুন্দর করার কথা আমি বলতেছি না, তোমাকে যেটা করতে হবে খাতা পরিষ্কার রাখতে হবে। তার মানে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে খাতা পরিষ্কার রাখা। খাতা পরিষ্কার রাখা বলতে তুমি খাতার মধ্যে কাটা ছেঁড়া খুব কম করার চেষ্টা করবা, বা করবাই না। অনেক সময় হয় কি যে বাংলা পরীক্ষা বা হচ্ছে বিজিএস যেগুলো পরীক্ষা আছে ওই পরীক্ষাগুলো লাস্টের দিকে সৃজনশীল লিখতে গিয়ে বা কোশ্চেনের আনসার লিখতে গিয়ে তোমরা হচ্ছে অনেক কাটা ছেঁড়া করো, তখন টিচাররা কিন্তু খুবই বিরক্ত হয় এবং তখন তোমার নাম্বার অটোমেটিক তুমি যে নাম্বারটা পাইতা সেটাও কমে যায়। তাই চেষ্টা করবা শুরু থেকে একটা কমন পেসে, একটা কমন গতিতে লেখার, যাতে করে লাস্টে গিয়েও তুমি একটা যথেষ্ট পরিমাণ সময় পাও। এবং ধরো কোনো কারণে লাস্টের দিকে সময় তোমার কম, তুমি দরকার হলে প্রশ্নের সাইজটা একটু ছোট করে লেখো, কিন্তু খাতার লেখার মধ্যে কাটা ছেঁড়া ভাইয়া করো না। কারণ কাটা ছেঁড়া করলে টিচারের বুঝতে অসুবিধা হয়। টিচার যখন তোমার আনসারটা বুঝবে না তখন কিন্তু অটোমেটিক তোমাকে একটা 1-2 নাম্বার দিয়ে তোমাকে ছেড়ে দিবে, তখন কিন্তু তোমার নাম্বারটা, তুমি হয়তো বা সঠিক আনসার লিখেও প্রপার নাম্বারটা পাবা না। দ্বিতীয় পয়েন্টটা কি ভাইয়া? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। পরীক্ষার খাতায় সঠিক উত্তরটা লিখতে হবে। সঠিক উত্তর লিখা, এই সঠিক উত্তর লিখা বলতে আমি কি বুঝাচ্ছি? সঠিক উত্তর বলতে তোমরা ধরো অনেক সময় এইটা হয় যে তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় উত্তরটা হচ্ছে আবোল তাবোল একটা উত্তর দিয়ে আসো। সো যেই উত্তরটা আসলে কারেক্ট না। তুমি যদি সঠিক উত্তর না লেখো, তোমাদের অনেকের ধারণা টিচার হয়তো বা খাতা পড়ে না। এটা তোমাদের একটা ভুল ধারণা। তুমি সবসময় মনে রাখবা, একটা টিচার যারা খাতা দেখে তারা মিনিমাম 20-30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, বুঝছো? যারা তোমার খাতা দেখে তারা 20-30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, তারা দীর্ঘ সময় ধরে তোমাদের খাতাগুলা দেখতেছে। তার মানে তারা কিন্তু তোমার খাতার প্যাটার্ন দেখেই বুঝে যায় তোমার খাতায় সঠিক উত্তরটা আছে কি নাই। সো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে সঠিক উত্তর লিখতে হবে। তৃতীয় পয়েন্টটা কি ভাইয়া? আবোল তাবোল না লিখা। আবোল তাবোল না লিখা। আবোল তাবোল না লিখা বলতে কি বুঝাচ্ছি? তোমার প্রশ্নের উত্তর অবশ্যই গঠনমূলক হইতে হবে। অনেক সময় এরকম হয় যে প্রশ্ন কমন পড়ে নাই, তুমি একটা প্রশ্ন কমন পড়ার না পড়ার কারণে তুমি হয়তোবা ধরো হচ্ছে আমার একটা উদাহরণ মনে আছে, আমার আম্মু নিজেও একজন টিচার। আমার একটা উদাহরণ মনে আছে যে তার কাছে একটা খাতা আসছিল, বুঝছো? খাতার প্রশ্নটা ছিল এরকম, মরিচা বলতে কি বোঝায়? মরিচা, ওই যে তোমরা বিজ্ঞানে পড়ছো না, লোহায় মরিচা ধরে যায়, মরিচা বলতে কি বোঝায়? এখন হইতে পারে ওই স্টুডেন্টের কাছে এই আনসারটা আসলে, এই কোশ্চেনটার আনসার আসলে কমন পড়ে না, কোশ্চেনটা কমন পড়ে না। এখন সে কি লেখা শুরু করছে জানো? সে লিখছে মরিচা হচ্ছে একটা বিশেষ ধরনের মরিচ গাছ। তো তুমি বলো, একটা ছেলে লিখছে মরিচা হচ্ছে একটা বিশেষ ধরনের মরিচ গাছ, এইটা কি হচ্ছে টিচারকে রাগায় দেওয়ার জন্য এনাফ না? টিচারের ইমপ্রেশন এমনি টোটালি খারাপ করে দিল সে। এখন সে যদি সঠিক উত্তরও লেখে তাও কিন্তু তার নাম্বার অটোমেটিক কমে যাবে। সো আবোল তাবোল কোনো কিছু লিখবা না। তোমাকে লিখতে বলা হয়েছে যেটা, তুমি যদি তোমার কমন না পড়ে তাহলে অন্তত তুমি ওই টপিক সম্পর্কে যতটুকু জানো তোমার বই থেকে লেখার চেষ্টা করবা। বইয়ের থেকে তুমি হয়তো বা 5 লাইন জানো, তুমি 5 লাইনই লিখো, কিন্তু ওইখানে অপ্রাসঙ্গিক জিনিস লিখো না। কারণ টিচার কিন্তু জাস্ট চোখের পলক দেখলেই বুঝতে পারে তোমার খাতার মধ্যে হচ্ছে তুমি প্রাসঙ্গিক কথা লিখছো নাকি অপ্রাসঙ্গিক কথা লিখছো। যদি অপ্রাসঙ্গিক কথা লিখো তাহলে কিন্তু টিচারের কাছ থেকে নাম্বার তুমি আশা করতে পারো না।
ঠিক আছে, তার মানে থার্ড পয়েন্ট হচ্ছে পরীক্ষার খাতায় কখনোই আবোল তাবোল কিছু লিখবা না। ফোর্থ পয়েন্ট হচ্ছে নম্বর অনুযায়ী উত্তর লেখা। নম্বর অনুযায়ী উত্তর লেখা। নম্বর অনুযায়ী উত্তর লেখা বলতে কি বোঝায় ভাইয়া? নম্বর অনুযায়ী উত্তর লেখা বলতে বোঝায় ধরো একটা কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন, এখন 1 নম্বরের কোশ্চেনে তুমি একটা লাইন লিখলে এনাফ, বা একটা ওয়ার্ডে তুমি যদি আনসার দিতে পারো ওইটা এনাফ, এখানে কাটার কোনো অপশন নাই। 2 নম্বরের কোশ্চেন, এখানে তুমি 2টা প্যারাই লিখলা। 3 নম্বরের কোশ্চেন যদি তুমি 2 নম্বরের মতন করে হাফ পেজে লিখো তাহলে কি তুমি মার্কস আশা করতে পারো? মার্কস আশা করতে পারো না। তোমাকে 3 নম্বরের কোশ্চেন মিনিমাম 1 থেকে 1.5 পৃষ্ঠা লিখতে হবে। 3 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা যেটা করবা যে হচ্ছে তোমাকে আমি যদি একটা ধরো করি, আচ্ছা এটা না করলাম, 3 নম্বরের কোশ্চেন চেষ্টা করবা 1 থেকে 1.5 পৃষ্ঠা লেখার। এবং আরেকটা কাজ তোমরা করবা, তোমরা যখন ধরো আমি যদি একটা ইয়াতে দেখাই, ধরো এইটা হচ্ছে আচ্ছা এইটা ধরো আমার পরীক্ষার খাতা, ঠিক আছে। এখন এই পরীক্ষার খাতার মধ্যে তুমি ধরো এখানে 1 নং প্রশ্নের উত্তর লিখলা, 1 নং প্রশ্নের উত্তর, আচ্ছা 1 নং প্রশ্নের উত্তর লিখলা। এইটা লিখার পর তুমি একটু গ্যাপ দিয়ে ক লিখবা। ক লিখার ক আনসার ক ধরো তুমি এই তো 1 লাইনে লিখে ফেললে, এইটা থেকে 1 আঙ্গুল নিচে গিয়ে তুমি খ লিখবা। তোমরা অনেকে করো কি পরীক্ষার খাতায় চাপায়া করে প্রশ্নগুলা লেখা শুরু করো, চাপায়া লিখো না, তাহলে কিন্তু খাতার সৌন্দর্যটা নষ্ট হয়। তোমরা হচ্ছে খ ধরো 2টা প্যারাই লিখলা, এরপরে 1 পৃষ্ঠায় তোমার ক খ লেখা শেষ। এরপরের পৃষ্ঠায় তুমি হচ্ছে করবা কি, এরপরের পৃষ্ঠায় তুমি হচ্ছে গ নাম্বার আনসারটা লিখবা। এখানে ধরো গ দিয়ে গ নাম্বার আনসারটা তুমি 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠায় লিখলা, ঠিক আছে। 1 পৃষ্ঠা থেকে 1.5 পৃষ্ঠা লিখলা। এরপরে ধরো হচ্ছে তুমি আরেকটা পেজ নিলা, এখানে ধরো হচ্ছে ঘ এর ইটা তুমি লিখবা। এখানে ধরো গটা তুমি ধরো 1 পৃষ্ঠায় লিখলা বা 1.5 পৃষ্ঠা লিখলে ভালো, ঘ লিখলা। এখন এই ঘটা তুমি ধরো এখানে এমনি লিখলা, 4টা পয়েন্টে তুমি 4টা পয়েন্ট প্যারাতে লিখার চেষ্টা করবা। গ হচ্ছে 3টা প্যারায় লিখার চেষ্টা করবা, প্যারা করবা, 3টা প্যারাই লিখবা, ঠিক আছে। ঘ হচ্ছে 4টা প্যারাই লিখবা। 4টা প্যারাই যখন লিখবা, লেখাগুলা একটু দূরত্ব মেনটেন করে লেখার চেষ্টা করবা, যাতে করে খাতাটা বুঝতে পারে তোমার লেখাগুলা তুমি যা লিখছো তা যাতে অন্তত টিচারের বুঝতে সুবিধা হয়। তাহলে ঘ নাম্বারটা তুমি কয় পৃষ্ঠা লিখবা? ঘ নাম্বারটা চেষ্টা করবা 1.5 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। তার মানে নম্বর তোমার যত, নম্বর অনুযায়ী তুমি একটু বর্ণনামূলক করে লেখার চেষ্টা করবা, কারণ তোমাকে নম্বরটা দেওয়া হয়েছে এই কারণেই তোমার হাতে সময়ও কিন্তু ওই পরিমাণ দেওয়া হয়েছে, ঠিক আছে। সো নম্বরটা দেওয়ার কারণ হচ্ছে টিচার তোমার কাছ থেকে আসলে একটু বেশি জানতে চাচ্ছে, যেটাতে বেশি নম্বর সেইটাতে টিচার তোমার কাছ থেকে একটু বেশি জিনিস জানতে চাচ্ছে। এই জিনিসটা আসলে সত্য হচ্ছে বিশেষ করে বাংলা আর বিজিএস এর ক্ষেত্রে। বাংলা বিজিএস বা ধর্ম তোমাদের যে বর্ণনামূলক কোশ্চেন যেগুলোতে বেশি লিখতে হয়, মানে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে এটা এত বেশি লাগে না। সায়েন্সের সাবজেক্টগুলোতে টু দি পয়েন্ট আনসার থাকলেই চলে, কিন্তু বাংলা বা অন্যগুলাতে হচ্ছে তোমার নাম্বার বেশি থাকার অর্থ হচ্ছে টিচার তোমার কাছ থেকে আসলে বেশি কিছু জানতে চাচ্ছে। অবশ্যই তুমি খাতা ভরাইতে গিয়ে আবল তাবল কিছু লিখবা না। আবল তাবল লিখলে টিচারের মানে ইমপ্রেশন খারাপ হবে, তোমার নাম্বার কমে যাবে। গঠনমূলক আনসার, প্রাসঙ্গিক কথা লিখে বড় করার চেষ্টা করবা, ঠিক আছে। তো এই হচ্ছে 4টা পয়েন্ট। আমি যদি আবার শুরু থেকে বলি, প্রথমে হচ্ছে তোমাকে খাতাটা পরিষ্কার রাখতে হবে, খাতায় কাটা ছেঁড়া করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমাকে যেই কোশ্চেন তোমাকে চাওয়া হয়েছে কোশ্চেনের সঠিক আনসারটা তুমি লিখবা। থার্ড পয়েন্ট হচ্ছে বড় করতে গিয়ে, লেখা বেশি বড় করতে গিয়ে আবল তাবল জিনিস লিখবা না, এবং কমন যদি কোনো কারণে না পড়ে তুমি ওই প্রশ্ন দরকার হলে স্কিপ করে যাও, বা যতটুকু ওই প্রশ্নের উত্তর সম্পর্কে তুমি বইয়ে যতটুকু জানো 3 লাইনও যদি জানো 3 লাইনই লিখো, কিন্তু আবল তাবল কোনো কথা লেখো না, যেমন একদম বাগদম ঘোড়া ডিম সাজে এইসব, মানে এইসব লেখা শুরু করে দিও না, কবিতা লেখা শুরু করে দিও না। 4 নাম্বার হচ্ছে যতটুকু নাম্বার থাকবে ততটুকু অনুযায়ী উত্তর দিবা। সো এই 4টা পয়েন্ট তুমি যদি অবলম্বন করতে পারো, আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি টিচার তোমার কাছ থেকে তোমার প্রতি খুবই স্যাটিসফাইড থাকবে এবং তোমাকে সর্বোচ্চ মার্কসটা দিতে সে মন থেকেই দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ বোর্ড পরীক্ষায় টিচাররা আসলে এই 4টা জিনিসকেই সবচেয়ে বেশি খুঁজে স্টুডেন্টদের খাতার মধ্যে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা আশা করি খুবই উপকারে এসেছে তোমাদের। যাদের উপকারে এসেছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় দাও। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।